আজকে চলে এসেছি এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে যেটা আপনার এলাকার মধ্যে আপনি প্রথম ব্যবসায়ী হবেন। মাত্র 20 থেকে 25,000 টাকা নিয়ে আপনি এই ব্যবসা চালু করতে পারবেন। বর্তমান সময়ে এই প্রোডাক্টের চাহিদা দ্বিগুণ এবং দিন যাবে আরো চাহিদা বাড়তে থাকবে। যদি আপনি 1 কেজি মাল তার মধ্যে কম দেখাতে পারেন তাহলে সেই বস্তা আপনাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। আমি সাইনুর হোসেন MM এন্টারপ্রাইজ থেকে কথা বলছি। আমার ঠিকানা হলো কলকাতা মধ্যমগ্রাম। যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে L238 এর বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে। যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে পারবে। বাকি স্ক্রিনে দেওয়া নাম্বার আছেন, কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে কল করবেন, আমরা আপনাকে আমার কোম্পানিতে আসার জন্য গাইড করে দেবো। একদমই। আজকে আমরা কি ব্যবসা নিয়ে কথা বলতে চলেছি? দেখুন, আজকে এমন একটা ব্যবসা নিয়ে কথা বলবো যেটা আপনার এলাকায় আপনি প্রথম করবেন। এটা একটা অতি পরিচিত ব্যবসা হতে পারে, কিন্তু এটা যে এইভাবে শুরু হয় এটা কারোর জানা নেই। আচ্ছা, কারণ এই ব্যবসাটা হলো পেপার প্লেটের ব্যবসা। পেপার প্লেটের ব্যবসা, পেপার প্লেটের মেশিন, র মেটেরিয়াল, A to Z, মাল বিক্রি কোথায় করব, মাল কোথা থেকে পাবো, কিভাবে পাবো, A to Z আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যেটা সবার প্রথমেই আপনার যেটা প্রশ্ন থাকে যে আমি দাদা কত টাকা ইনভেস্ট করতে হবে আমাকে প্রথমে। একটা ব্যবসা এখনকার সময় দাঁড়িয়ে 40, 50, 1 লাখের উপর না ইনভেস্ট করলে কিন্তু ব্যবসা করা যায়। একদমই তাই। কিন্তু আমি এমন একটা ব্যবসা নিয়ে আপনার সাথে তুলে নিয়ে আসছি, সেটা মাত্র 20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করবেন, আপনি একটা সুন্দরভাবে ব্যবসা চালু করতে। কি বলো দাদা, মাত্র 20 থেকে 25,000 এর মধ্যে করতে পারবে? মাত্র 20 থেকে 25,000 টাকায়, যেখানে দাঁড়িয়ে একটা ভালো মোবাইল ফোনও হয় না, সেইখানে সেই টাকার মধ্যে আপনি এই ব্যবসা করতে পারবেন। আচ্ছা, তো চলুন আপনাদেরকে দেখাই এই ব্যবসার মধ্যে কি কি আছে, র মেটেরিয়াল কি আছে, মেশিন কি কি আছে, সবকিছু আপনাকে পুরো ডিটেলসে বলতে থাকবো। একদমই তাই। তো এই যে মেশিনটা দেখছেন, এটাতে আমাদের ল্যামিনেশন করা হয়। ল্যামিনেশন মানে কি? পেপারটাকে, যেটা কাগজের থালা প্লেট তৈরি করার যে পাতা র মেটেরিয়াল কাগজটা, সেই কাগজটা এখানে আমাদের ছাপা হচ্ছে। আচ্ছা, এই যে দেখছেন এটা শালপাতা কালারের কাগজ ছাপা হচ্ছে। ওই পাশে আমাদের পেপার আছে, এই পাশে শালপাতার কাগজ দিয়ে আপনাকে এটাকে ল্যামিনেশন করা হচ্ছে। মানে এটা র ফরম্যাট রয়েছে। এটা হচ্ছে র ফরম্যাটে আছে, মানে এটা আনইউজড আছে। এটার পর আমরা শালপাতার কালার দিয়ে প্রলেপ দিয়ে এটাকে ল্যামিনেশন করব। আচ্ছা, অনেকে বলে থাকছে যে এই মুহূর্তে পেপারের যে আপনারা ল্যামিনেশন করছেন সেটা উঠে যাচ্ছে, সেটা কি ব্যাপার রয়েছে? দেখুন, এটা ওঠার একটাই কারণ যে আমরা পেস্টিংটা করছি, আমরা হয়তো কম দামি আঠা দিয়ে করছি বা কোনো রকমের আঠা আমরা কম দিচ্ছি। এই যে আমাদের আঠার ডাব্বাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আঠা পড়ে আছে। এই আঠাটা দেখতেই আমি বুঝতে পারবেন কতটা চিপ কালো আঠা, এটা দেখতেই পাচ্ছেন। একদম। তো এই যে আঠাটা আমরা ইউজ করছি, এটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির। আপনি আসতে আপনাকে দেখিয়ে দেবো কোম্পানিটা, ব্র্যান্ডেড কোম্পানি। আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন কোম্পানিটা। এই যে আমরা এটা ইউজ করছি, তো এটার কারণেই আমাদের যে ল্যামিনেশন আছে এই ল্যামিনেশনটা কখনোই উঠবে না। চ্যালেঞ্জ থাকছে, আপনি হাত দিয়ে তুলতে পারবেন না যতক্ষণ না আপনি কোনো কিছু দিয়ে কাটবেন, ততক্ষণ আপনার এটা ল্যামিনেশন উঠবে না। তো এই যে ল্যামিনেশনের যে আঠাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউজ করছি, এটা সব থেকে হচ্ছে ভালো কোম্পানির আঠা দিয়ে আমরা ইউজ করছি, যার জন্য ল্যামিনেশনে আমাদের এটা চ্যালেঞ্জ থাকছে যে ল্যামিনেশন কোনো কারণে সমস্যা হবে না। এখানে দেখতেই পাচ্ছেন এটা শালপাতা কালারের যে জরি কালারটা, এটা হচ্ছে এই পাশে আছে। এখান থেকে মাঝখানে এখানে আঠা দেওয়া হয়েছে, এই আঠাটা দিয়ে পেস্টিং করে এই যে রোলগুলো দেখতে পাচ্ছেন, এই যে রোলগুলো আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে, আমাদের রোল ফরম্যাটে এখানে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই রোলগুলো কত রয়েছে? এটা মোটামুটি আপনার ওয়েট হবে 70 থেকে 80 কেজি অ্যাপ্রক্স ওয়েট হবে মোটামুটি। এই যে দেখুন শালপাতা এটা রানিং আছে মেশিনটা, এখানে এই পরিমাণে আমাদের প্রত্যেকটা হিউজ এত পরিমাণে আমাদের প্রোডাকশন হয়। প্রথমে দেখবেন রোল ফরম্যাটটা আমাদের এই মেশিনে উঠে যাচ্ছে। রোল ফরম্যাটটা এইখানে এই যে রোলটা উঠে গেছে, এই রোলটা ওঠার পর এখান থেকে চৌকো করে কাটিং করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কাটিং মেশিন? এটা কাটিং মেশিন, এটাকে ফটো কাটার মেশিন বলা হয়। এই যে চৌকো শিট যেটা ফরম্যাটটা দেখছেন, এই ফরম্যাটে আপনাকে কাটিং করে দেওয়া হবে। যারা শিট নিতে চান এইভাবে শিট নিতে পারবেন। যারা আমাদের কাছ থেকে হাইড্রোলিক মেশিন নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য এরকম কাটিং করে গোল সার্কেল কাটিং করে দেওয়া হবে, সেটাও আপনাকে দেখাবো। এটা হচ্ছে আমাদের শিট কাটার মেশিন বলা হয়। আচ্ছা, একটা পেপার থেকে এই যে স্কোয়ারটা থাকছে, স্কোয়ার থেকে আমি কতগুলো পাবো? এখান থেকে দেখতেই পাচ্ছেন গোল 4টে ফরম্যাট আছে, মাঝখানে একটা গোল আছে, এটা হচ্ছে ফুচকার বাটি বার হবে। আচ্ছা, মানে 5টা হয়ে যাচ্ছে? 5টা হয়ে যাচ্ছে, ফুচকার বাটিটা ধরে 5টা হয়ে যাচ্ছে। এই যে ফরম্যাটটা আছে, এরপর আমরা নেক্সট ফরম্যাট যেটা দেখাবো সেটা হলো সার্কেল কাটার। এটা হয়ে গেল আমাদের নেক্সট সেকেন্ড স্টেপ। তারপর ফাইনাল স্টেপ হচ্ছে গোল কাটিং করে দিতে হবে, কারণ আপনার কোনো ওয়েস্টেজ যাতে না হয়, পুরো ওয়েস্টেজ আমরাই করে দিই। চলুন আপনাকে দেখাই। এখানে যেমন ল্যামিনেশন মেশিন দেখছেন পরপর 3টে আছে, পয়েন্ট কাটার মানে চৌকো করে শিট কাটার মেশিন 4টে আছে, এবং সার্কেল কাটার দেখতে পাচ্ছেন ওখানে একটা, এখানে একটা সার্কেল কাটার মেশিন রাখা আছে। তো এইখানে সার্কেলটা কাটিং হচ্ছে। এই যে ফাইনাল স্টেজ সার্কেল কাটার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ সার্কেলটা প্রপার যদি না হয় আমরা থালায় ডাইসে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। এই যে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে
12 ইঞ্চি যে সাইজটা আছে, 12 ইঞ্চি সাইজের মধ্যে প্রপার সার্কেলটা দেখুন গোল করে কাটা হচ্ছে। বাহ। একদম কোনো রকমের কোনো দিকে নেই। তো এই গোল করে কাটিং যেটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যেখানে কাটার কি করে কাটছে, পুরো এতগুলো কিন্তু একসাথে হয়ে যাবে। একদমই তাই, এতগুলো মাল একবারে কাটবে এবং দক্ষ মিস্ত্রি দিয়ে এগুলো সব আমাদের কাটিং করা হয়। ওকে। আর এইটা রয়েছে ফুচকা। এটা হচ্ছে ফুচকা, Okay. এটা আমাদের শেষে কাটিং করা হবে। আচ্ছা। তো এই যে প্রসেস, এই প্রসেসটা একমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়া কেউ আপনাকে দেখাতে পারবে না। এরপর যেটা আছে আমাদের দেখতে পাচ্ছেন কাটিং করার পর এই পাশে সব আমাদের লাট করে রাখা আছে। এরপর নেক্সট প্রসেস হলো 25 কেজি করে বস্তা হবে, সেই বস্তাগুলোও আপনাকে দেখাবো আসুন। এপাশে আমাদের ভিতরে গোডাউন আছে, এই গোডাউনের মধ্যে আমাদের যে 25 কেজি করে বস্তা করা হয় দেখতেই পাচ্ছেন, আমাদের 25 কেজি করে বস্তা করে সব আমাদের এখানে লাট করা আছে। মানে আপনি স্টক কখনো শেষ হবে না। অনেক দর্শক বন্ধু রয়েছে, তারা কিন্তু আমাদের কাছে কমেন্ট করে থাকে, অনেক কোম্পানি থেকে তারা ঠকে গেছে, তাদের বলেছে 25 কেজি মাল বস্তা রয়েছে, কিন্তু যখন তারা বাড়ি নিয়ে গেছে সেটা 20 কেজি দাঁড়িয়ে গেছে, 23 কেজি দাঁড়িয়ে গেছে। একদমই তাই, একদমই অনেকে তাই। আবার প্রবলেম হয়েছে কি, পেপার দেখতে পাচ্ছে কোনোটা পাতলা কোনোটায় মোটা এরকম রয়েছে, এগুলো কি রয়েছে? একদমই ঠিকই বলেছেন, মানে একটা বস্তার মধ্যেই দেখবেন 2-3 রকম ভ্যারিয়েশন মিক্সড আছে। তো এটা কারা করে? এটা হচ্ছে যারা ট্রেডার, মানে যারা আচ্ছা। কিনে বিক্রি করছে। Okay. অনেক কোম্পানিতে দেখবেন এরকম কিছু স্টক নিয়ে একটা গোডাউনের ভিতর রেখে দিয়েছে, বলছে আমরা ম্যানুফ্যাকচারার। তো তারা তো কিনে বিক্রি করছে, তাদের যদি 24 কেজি ওয়েট দেয় তাদেরকেও 24 কেজি দিতে হবে আপনাকে। আমাদের এখানে আসে, আপনি আমাদের পাল্লায় যেখানে 25 কেজি করে বস্তা করা হচ্ছে, নিজে ওজন করে দেখে তারপর মেশিন মাল নিতে পারবেন। যদি আপনি 1 কেজি মাল এই বস্তার মধ্যে কম দেখাতে পারেন তাহলে সেই বস্তা আপনাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। মানে একদম পুরো free। চ্যালেঞ্জ থাকছে। পুরো চ্যালেঞ্জ থাকছে। এমএম এন্টারপ্রাইজ এরকম চ্যালেঞ্জ দিয়েই ব্যবসা করে, যেমন মেশিনের কোয়ালিটিতে চ্যালেঞ্জ দেয়, মালের কোয়ালিটিতে মালের ওয়েটেও এমএম এন্টারপ্রাইজ চ্যালেঞ্জ দিয়ে থাকে। এই যে মালগুলো দেখতে পাচ্ছেন, কারণ আপনি যে কাস্টমার গুলো এসে দেখে নিয়ে যাচ্ছে তাদের তো ঠিক আছে, যারা এসে দেখে নিতে পারছে না তারা তো ওখান থেকে দূর থেকে আমার ভরসায় আমাকে টাকা পাঠিয়ে মাল নিচ্ছে, একদম। তাহলে আমারও তো উচিত যে সঠিক জিনিসটা তাকে পৌঁছে দেওয়া। অবশ্যই। তো অবশ্যই তাই, ব্যবসা করতে হলে লং, ব্যবসা তো একদিনের জন্য হয় না দাদা। যখন আমি আপনার সাথে জুড়বো বা আপনি আমার সাথে জুড়বেন, লং টাইমের জন্য জুড়বেন। যারা অন্য কোম্পানি থেকে মেশিন নিয়ে ফেলেছেন তারা ভাবছেন এবার আমি কি করব, মার্কেট করতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করুন, আমার কাছ থেকে র মেটেরিয়াল নিন, আশা করি আপনি মার্কেটে ভালো টাকা লাভ করতে পারবেন। আর যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, মেশিন কোথা থেকে নেবেন ভাবছেন, সেটাও চিন্তা করবেন না। এমএম এন্টারপ্রাইজ পেপার প্লেটের মেশিনও বিক্রি করে থাকে। একদম। মেশিন যেমন এখানে যেমন ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখছেন, মেশিনও আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেটাও আপনাদেরকে দেখাবো, আমার অফিসে আসলে দেখতে পারবেন। তো একটাই কথা বলার, যদি ব্যবসা করার ইচ্ছা থাকে একবার এমএম এন্টারপ্রাইজে আসুন, এসে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন সঠিক জায়গায় এসে। তো আর বেশি বড় করবো না ভিডিওটা, এইটুকু বলেই শেষ করলাম। নমস্কার।